ইবলিসকে লক্ষ্য করে এরপর আবেদ বলে আমার ধর্মের বাপ, যা বলবা তাই শুনবো, তবু আমাকে এই যাত্রায় প্রাণে বাঁচাও। আবেদকে লক্ষ্য করে ইবলিসের বাপ বলতে লাগলেন, হ্যাঁ আমি আপনাকে ছেড়ে চলে যাব না, কথা দিলাম এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করব। তবে এট ফার্স্ট আপনার করণীয় হলো ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। আপনার কাজ হলো ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করা, কারণ মেয়েটাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, যতদিন যাবে মেয়ের পেটের বাচ্চা বড় হয়ে যাবে, পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকে জানতে চাইবে, এই মেয়ে তুমি তো অবিবাহিতা কুমারী, তোমার গর্ভে সন্তান আসলো কিভাবে? মেয়েটা তখন বলে দিতে বাধ্য হবে, আবেদ আমাকেই সর্বনাশ করেছে। কাজী সমাজের মানুষ জানার পূর্বে মেয়েটাকে হত্যা করো, হত্যা করার পরে তোমার চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে তাকে দাফন করে দাও। তার পরিবারের মানুষজন যখন জানতে চাইবে, তারা আসলে বলো সে তো মারা গিয়েছে, আমি তাকে কবর দিয়ে দিয়েছি, বালা ফুরিয়ে যাবে। আবেদ দেখলো যুক্তিটা খারাপ নয়, ইমিডিয়েটলি মেয়েটাকে যদি হত্যা করে দিই, যদি তাড়াতাড়ি মেয়েটাকে হত্যা করে দিই, তাহলে মেয়ের পেটের বাচ্চাটাও বড় হলো না, সমাজের মানুষ জানতে পারল না। একাকী ঘরের ভিতরে মেয়েটাকে হত্যা করি, নিজের চেম্বারের ভিতরে গর্ত করে তাকে কবর দিয়ে দিল। ও মুসলমান ভাইরা, ওদিকে মিস্টার ইবলিস আবার ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে বলল, তোমাদের সে মেয়ের অবস্থা কি? ওদিকে এর ভিতরে পরিবারের লোকেরা আবেদের কাছে মেয়ের খবর নিতে আসলো। হুজুর, আজ কয়েকদিন যাবৎ আপনার কাছে আমরা যে পেশেন্টকে রেখে গিয়েছি, খোঁজ খবর নিতে পারি না, কি অবস্থায় আছে মেয়েটা জানি না। আজ আমরা আমাদের রোগীর খোঁজ নিতে এসেছি, বলুন আমাদের রোগীর বর্তমান পরিস্থিতি কেমন বলুন। এক বাক্যে আবেদ বললেন, সে তো কবে মারা গেছে। অনেক চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করবার, পারলাম না, কারণ এখনকার মতো তখন তো আর মোবাইল ছিল না, হ্যালো অপর দিক থেকে কি হলো বলো, এটা তো বলার উপায় ছিল না। অনেক ট্রাই করলাম, চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করবার, পারলাম না। কাজেই আমি একজন মুসলিম নারীর লাশ এভাবে পচাতে পারি না, নিজে দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছি। পরিবারের লোকজন তাকে লক্ষ্য করে বললেন, ভেরি গুড, ধন্যবাদ আপনার। মনে মনে বলতে লাগলেন, পাগলি বিদায় নিয়েছে, বালা মাথার থেকে নেমে গিয়েছে, যে যার মতো বাড়িতে চলে গেল। রোগী মারা গেছে, কবর দিয়ে দিয়েছে, ফুরিয়ে গেছে সব ঝামেলা। ইতিমধ্যে ইবলিস তাদের বাড়িতে যে জিজ্ঞাসা করলেন, যে মেয়েটাকে ভর্তি করে রেখেছিলে দরবেশের কাছে, মেয়ের খবর কি? বাড়ির লোকজন বলল, সে তো কবে মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। ইবলিস বলে, না, সে মারা যায় না, বরং তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয়, হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে। জেনা করবার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজের চোখে অপমানিত অপদস্থ হওয়ার ভয়ে ওই দরবেশ তাকে হত্যা করেছে। পরিবারের মানুষজন বললেন, না, সম্ভব নয়, কারণ আমরা যতদূর জানি তিনি বড় আল্লাহওয়ালা, তিনি বড় খোদাভীরু, তিনি বড় দরবেশ বান্দা, না, তিনি এত নিকৃষ্ট কাজ করতে পারেন না, নিশ্চয়ই আমাদের মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইবলিস তাকিদ সহকারে বলে, শুনুন, আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন, আমি আপনাদের বলি শুনুন, আপনারা তো আপনাদের মেয়ের দাফনের কাজে ছিলেন না, কাফন দাফনে ছিলেন না, অন্তত দরবেশকে যে আপনারা বলুন আপনাদের মেয়ের কবরটা কোথায়, কবরটা অন্তত দেখে আসুন, সে কেমন মারা গিয়েছে তার কবরটা একবার খোঁজ নিয়ে আসুন। পরিবারের লোকজন বললেন, তাও তো বটে, তার কাফন দাফনে সামিল ছিলাম না, অন্তরটা বড় কাঁদি, মেয়েটা কোথায় শুয়ে আছে
শেষ দেখা দেখতে পারলাম না, অন্তত স্বচক্ষে একটু কবরটা জিয়ারত করে আসি। দলবদ্ধভাবে আবেদের কাছে তারা রিটার্ন আসলো, হুজুর আপনার বিরুদ্ধে আমাদের কোনো রকম অবজেকশন নাই, ক্লেম নাই, তবে আমাদের কলিজা ফেটে যায়। মেয়েটা পাগলি হলেও আমাদের মেয়ে, তার কাফন দাফনে আমরা থাকতে পারলাম না। বোনটা বড্ড কাঁদে, কবরটা কোথায় যদি একটু দেখিয়ে দিতেন, জিয়ারাত করতাম। যখন এই কবরের কথা বললো, আবেদ আমতা আমতা শুরু করলো। আল্লাহর কি শান, সেই সময় একটা মানুষও মারা যায় নাই, যার কারণে গোরস্থানের নতুন কোনো কবরও ছিল না যে সেটাকে দেখাবে। টেনশনে পড়ে গেল আবেদ। কবর যখন দেখাতে পারলেন না, পরিবারের মানুষজন তাকে লক্ষ্য করে বললেন, কি হলো বলুন, কোথায় কবর দিয়েছেন, কোন কবর গোরস্থানে কবর দিয়েছেন? আমাদের মেয়েটা কবরটা জিয়ারাত করব, কলিজাটা পুড়ে যায়, মেয়েটার কবরটা একটা বার জিয়ারাত করে কলিজাটাকে শীতল করতে চাই। দু চারজন আবেদের সঙ্গে কথা গোপন করেন, আর দুই একজন চেম্বারের ভিতরের ফলের ভিতরে পা ঢুকিয়ে দেয়। নখ দিয়ে পায়ের আঙ্গুল দিয়ে যখন ফ্লোরের মাটিটা খোঁচড়ায়, যত ফ্লোরের মাটি খোঁচড়ায় তত ফ্লোরের মাটি ঢিলা লুজ হয়ে যায়, আস্তে আস্তে পা ভিতরে ঢুকে যায়। সন্দেহ বেশি হলো, কারণ দীর্ঘদিনের পুরানো ঘর, ফ্লোরটা টাইট হবে, এতটা লুজ কেন? মাটি যত ভিতরে, মাটির ভিতরে যত পা ঢুকিয়ে দেয়, পা তত ঢুকিয়ে যায়। সন্দেহ বেড়ে গেল। আস্তে আস্তে মাটি যখন সরালো, ফ্লোরের ভিতর থেকে মেয়ের লাশ বেরিয়ে আসলো। নাউজুবিল্লাহ। যখনই তার ফ্লোরের ভিতরে লাশ পেল, হুজুর গোরস্থান থাকতে আপনি আমাদের মেয়েকে এখানে দাফন করলেন কেন? আবেদের কাছে আর কোনো উত্তর নেই। থরথর করে কাঁপতে শুরু করেছি, আর বাঁচার রাস্তা নাই। জনগণ জেনে গেছে, নিশ্চিত তারা আমাকে ছাড়বে না, বেউজ্জতি করবে, তারা আমাকে মারবে, পিঠের চামড়া রাখবে না। চিন্তায় টেনশনে প্রেশান হলো আবেদ। পরিবারের লোকজনেরা চেম্বার ছেড়ে বেরিয়ে এসে জনগণকে ডেকে বলতে লাগলেন, দেখো আমরা যাকে আল্লাহওয়ালা নামে চিনি, বড় খোদা ভীরু নামে চিনি, সেই ব্যক্তির কর্ম দেখো। আমাদের একটা মেয়েকে হত্যা করে নিজের চেম্বারের ভিতরে কবর দিয়ে রেখেছে। আবেদ ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। অতঃপর বসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আল্লাহর দ্বারস্থ হলো। ডাইনে বামে সম্মুখে পিছনে চতুর্দিকে যখন অবরুদ্ধ হয়ে গেল, বাঁচার রাস্তা নাই, চতুর্দিক যখন ব্লক হয়ে গেল, অতঃপর সে আল্লাহর দ্বারস্থ হয়ে লা ইলাহা ইল্লা আনতা পড়া শুরু করলো। আর বাঁচার কোনো রাস্তা নাই, কাঁদে চোখের পানি ছেড়ে দিই। এমন সময় ইবলিস এসে আবার বললেন, বন্ধু কি ব্যাপার, কাঁদেন কেন? বলে, ধরা পড়ে গেছি, আর উপায় নেই। ইবলিস বলে, কে বলেছে উপায় নাই? আমি থাকতে কোনো চিন্তা নাই। আবেদ বলে, আর কি বাঁচার রাস্তা আছে? ইবলিস বলে, হ্যাঁ অবশ্যই আছে, আমি থাকতে আপনার কোনো ভয় নাই, তবে আমি যখন যেটা বলবো সেটা শুনবেন। নিশ্চিত শত সহস্র জনগণের মধ্য থেকে শত সহস্র জনগণের চোখে ধুলা দিই, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে চলে যাব। তখনও ইবলিস তারে অভয় দিচ্ছে, মানুষ জেনে গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি আপনার পাশে, টেনশন করবেন না, আমি নিশ্চিত আপনাকে দূরদেশে নিয়ে চলে যাব মানুষের চোখে ধুলা দিয়ে। এমন সময় ইবলিসকে লক্ষ্য করে আবেদ বলতে লাগলেন, কি কথা শুনতে হবে বলো? যা বলবে শুনবো, তুমি আমার ধর্মের বাপ, তবু এ যাত্রায় আমাকে অন্তত প্রাণে বাঁচাও। সুযোগ বুঝে ইবলিসের পরে আবেদকে বললেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দূর দেশে নিয়ে চলে যাব, মানুষ তোমাকে ঢুকতে পারবে না, তবে আমার শর্ত হলো
ইমিডিয়েটলি তুমি আমাকে সিজদা দাও। আমাকে সিজদা যদি দিয়েছো আমি তোমাকে উড়িয়ে চলে নিয়ে যাব, জনগণ তোমাকে ধরতে পারবে না। দূর দেশ কোন জায়গায় ছেড়ে দেবো, সেখানে নতুন করে সংসার পেত বাঁচার তাগিদে মরার ভয়তে ইবলিসকে সামনে রেখে ঢুকঢাক করে যখন আবেদ সিজদা দিল, ও মুসলমান ভাইরা, এরপর ইবলিস আবেদকে লক্ষ্য করে বলতে লাগলো, টাটা বাই বাই, আপনার আর আমার প্রয়োজন নেই। বুঝেছেন কিছু? সিজদা যখন ইবলিসকে দেওয়া হয়ে গেল, ইবলিসের পরে বলল, আপনার আর কোনো প্রয়োজন নাই, কেটে পড়লাম, বোঝেন আপনি মজা। ইবলিস গায়েব হয়ে গেল। জনগণ জনরস দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। বেরিয়ে আয় আবেদ, বেরিয়ে আয়, কেন একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে হত্যা করলি? জনরস যখন তার উপরে চেপে গেল, পড়ে গেল, মারতে মারতে স্পটেই তাকে হত্যা করলো। ও মুসলমান ভাইরা, এতগুলা কথা বলবার পিছনে কারণ একটাই। আজ আমি আপনাদের বলতে চাই, সামান্য ক্ষণিকের জন্য সুন্দরীর প্রতি লালায়িত হয়ে, সুন্দরীর আমলের প্রতি আকর্ষিত হয়ে একজন আবেদ যদি বেঈমান হয়ে কবরে যেতে পারে, আমার আপনার মতো সাধারণ মানুষেরা আল্লাহ ভোলা থাকার কারণে আমাদের পরিণতি কেমন হতে পারে একটু ভেবে দেখেছেন কি? তবে আসামের যুবকেরা ভালো, আমার কলিকাতার যুবকরা বড্ড ডেঞ্জার, জানেন? কলিকাতার মুসলমানেরা বড্ড ডেঞ্জার। পাগলা পানি পান করে রাতে অন্ধকারে টলতে টলতে বাড়ি যায়। কখনো বাড়িতে যে বউকে মা বলে ডেকে বসে থাকে, দরজার ধারে গিয়ে ডাক মারছে, মা বলে, আশ্চর্য ব্যাপার, তার মা তো কবে গেছে কবে, ও আবার মা বলে ডাকে কার? আবার আওয়াজটা শুনে তো মনে হচ্ছে আমাদের খোকার বাবা। বুঝলেন না? আওয়াজ শুনে মনে হচ্ছে আমাদের খোকার বাবার আওয়াজ, অথচ মা বলে ডাকে কার? তার মা তো কবে কবরে গেছে। এ বাড়িতে তো তার মা নেই। দরজা খুললো, আবার একবার বলছে মা, বউকে দেখে বলছে মা, দরজা খোলো। মহিলা দেখো, আমি তোর মা। লোক লজ্জার মাথা খেয়েছে, আমি তোমার জনম বউ, তুমি আমাকে মা বলছো? তোমার মন মস্তিষ্ক গেছে না? স্বামী স্ত্রী লেগেছে ঝগড়া, তুমুল ঝগড়া রাতের অন্ধকারে। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে পাশের ঘরে ঘুমান্তরত তাদের ছেলে সার ঘুমিয়ে গিয়ে ঘুম থেকে উঠে আব্বুকে ধমক দিচ্ছে, আব্বু আপনার খেয়ে দিয়ে কাজ নেই, এত রাত্রে আপনি আব্বুর সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছেন। মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, এভাবে আব্বুকে ধমক দিচ্ছে ছেলে। ছেলেকে লক্ষ্য করে বাপ তখন বলছে, ভাই ডোন্ট মাইন্ড। স্বামী স্ত্রী সামান্য মনোমালিন্য হয়েছে, ক্ষণিক পরে মিটে যাবে, যাও বাবা তুমি ঘুমিয়ে পড়ো। ছেলেকে ডেকে বলছে, ভাই ডোন্ট মাইন্ড। ওই পাগলা পানির এফেক্টটা এমনই, ও যদি কেউ পান করে তাহলে কে বিবি, কে মা, কে ভাবি, কে খালা, কে ফুপু, এ জ্ঞান থাকে না। কখনো বউ মা, কখনো মা বউ হয়ে যায়। নিজ কানে শুনেছি এক নির্লজ্জ ওই পাগলা পানির ঘরে সে তার বউকে বলছে, ওরে অমুকের বেটি, তোর 3 তালাক, তোর মায়ের 9 তালাক। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? বউকে বলছে বলে অমুকের বেটি, তোরে 3 তালাক, তোর মায়ের 9 তালাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি চাই মর্দালক, তোমার বউ যদি তালাক যোগ্য অপরাধ করে, তাকে তালাক দেওয়ার অধিকার শরীয়ত তোমাকে দিয়েছে, কিন্তু তার মাকে 9 তালাক দেওয়ার অধিকার তোমার কোন বাবা দিয়েছে? মহিলাটা তখন কাঁদছে, হুজুর এমন কথা যে জীবনে কতবার বলেছে তার গোনাগাতা নেই। আমি বললাম, তারপরেও তুমি তার ঘর করো। মহিলা বলে, কি করবো, উপায় নাই, বাবা গরিব মানুষ, যদি স্বামীর ঘরে ছেড়ে চলে যায় বাবা অন্য জায়গায় বিয়ে দেবে এমন শক্তি বাবার নাই। এই জন্যে তালাক বলবার পরে আমি স্বামীর ঘর করি। ও মুসলমান ভাইরা,
সমাজে এমন অনেক যুবক দেখা যায় মদ নামের পাগলা পানি পান করে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটা মোটা গাছগুলোকে ধরে ঠেলা মারে। ওই সর, সাইড দে। আমি যাচ্ছি দেখতে পাচ্ছ না, রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছো, গাছকে ধরে ঠেলছে আর কথা বলছে। তবে এই ধরনের ডেঞ্জার যুবক আসামে একটাও নাই। হ্যাঁ খোদা, আসামেও আছে। ও সোনা ভাই, পা দুখানা এগিয়ে দাও, ধরে বলে যায় না না না, মুসলমানের চরিত্রটা এমন হওয়ার ছিল না, মুসলমানদের চরিত্রটা এতটাই নিচে যাওয়ার কথা ছিল না। তুমি মুসলমান, তোমার চরিত্রটা রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী গঠন করতে হবে। তোমার চরিত্রটা যদি পবিত্র হয়, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, বিশ্বাস করো আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর মানচিত্রে এমন কোন দুর্বাদুর নাই যারা তোমাকে দেখে ক্রিটিসাইজ করতে পারে। আজকে তোমার চলাচলটির কারণে, তোমার কথাবার্তার কারণে, তোমার কৃতকর্মের কারণে তুমি আজকে সমাজের বুকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, তুমি যদি মুস্তাফার গোলাম হয়ে যেতে পারো, তুমি যদি রাসূলের গোলাম হয়ে যেতে পারো, বিশ্বাস করো মানুষ তোমাকে আদর্শ ব্যক্তি হিসাবে তোমার কাছে এগিয়ে আসবে। তোমার চরিত্র দেখে তাদের অন্তরে ইসলাম সম্পর্কে শিহরণ জাগবে। আর তুমি যদি ডেঞ্জার হাইব্রিড মার্কা মুসলমান হও, অটোমেটিক্যালি ইসলাম জাতির লোকদেরকে গালি শুনতে হবে। ফিরে আসো, দুনিয়াতে সদা সর্বদা আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির অন্তরে জায়গা দেন। কারণ আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। তুমি যতটা আল্লাহ ভোলা হয়ে যাবে, আল্লাহ থেকে যত বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ স্মরণ থেকে যত দূরে সরে যাবে, আল্লাহ বলছে আমার জমিনের উপরে আমি তোমার রিজকের রাস্তাকে মেরে দেব, খাটো করে দেব, শর্ট করে দেব। আজকে যদি পার ডে তোমার 500 টাকা ইনকাম হয়, তুমি যদি আমাকে ভুলে দূরে সরে যাও, আমি তোমার ইনকামের রাস্তাটা আস্তে আস্তে কমিয়ে দেব। সমাজের বুকে তুমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। দৃষ্টান্ত, সাপোজ ধরে না আমি আপনাদের গ্রামের ইমাম বনে গেলাম, আপনারা আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করলেন। ইমাম হয়ে যাওয়ার কারণে আমি যদি শরিয়াতের মাপবন্ডিকে উপেক্ষা করে শরিয়াতের কথা অনুযায়ী না চলে, যদি নিজের চাহিদা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী লাগাম ছাড়া চলতে থাকি, আপনারা কি আমাকে মানবেন? মানবেন? আলহামদুলিল্লাহ, দেখতে একেবারে সালমান খান মার্কা না হলেও নিহাত খারাপ, ঠিক না? সালমান খানের মতো হিষ্টপুষ্টু বডি না হলেও একেবারে খারাপ নয়। কালারটা পরিষ্কার না হলেও কালো নয়। বাচন ভঙ্গি একেবারে কথা না বলতে পারে যারা, তাদের তুলনায় একটু ভালো। এলেম কালাম বিশেষ কিছু না থাকলেও সামান্য কিছু স্টাডি করেছে। এতে করে আমি যদি আপনাদের গ্রামে ইমাম নিযুক্ত হই, আশা করা যায় আপনাদের গ্রামে ইমামতি করতে পারবার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক কিনা? তো আপনাদের ইমাম আপনারা আমাকে নিযুক্ত করলেন। ইমাম হিসাবে মানুষ ইমামের কাছে বিভিন্ন দায় বিদায় আসে। কেউ বা বলে হুজুর আজ 3 দিন হলো আমাদের হোম মিনিস্টার বিছানায় পড়েছে, ওটা উঠির নাম নেই। 3 দিন হলো উনানে হাড়ি চাপে না, খানা দানা নাই, শুধু শুকনো মুড়ি আর পানি পান করে আছি। এভাবে করে আমাদের হোম মিনিস্টার যদি পড়ে থাকে, না খেয়ে মারা যাবো হুজুর। ডাক্তারের কাছে গেলাম, ইনজেকশন ট্যাবলেট দিল, সব রকম ট্রিটমেন্ট করলো, কিন্তু হোম মিনিস্টার মাথা তোলে না, যেমন পড়েছে এমন পড়েই আছে। হাওয়া বাতাসের ব্যাপার আছে হুজুর, হয়তো একটু হাওয়া বাতাস লাগতে পারে, আমাদের হোম মিনিস্টারকে একটু ছাড়িয়ে দিতে হবে, চলুন। গভীর মনোযোগ।
বিবি অসুস্থ হওয়ার কারণে আমি ইমাম সাহেব আমাকে ডেকে যদি আপনি বাড়িতে নিয়ে যান, গিয়ে দেখলাম আপনার বিবি সুন্দরী ডিজিটাল ভাবি অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই ডিজিটাল ভাবিকে ঝাড়ফুঁক করবার নাম করে আপনি যদি ভাবির পাশে ভালো করে মস্তি করে বসে ভাবির মাথায় একটু হাত বুলিয়ে দেন আর একেবারে গালের কিনারায় যে যদি ফুঁক মারেন, এ দৃশ্য যদি মসজিদের সেক্রেটারি থাকে, বলুন তো দেখি আমার চাকরি থাকবে নাকি আমরা কাছে উঠবে? আমরা কাছে উঠবে না। আর সেক্রেটারি চাকরি না কাটলেও অন্তত অন্তত অন্তরে ঘৃণা করবে। মানুষটারে আমরা এত ভালো মনে করি ইমাম হিসেবে রাখলাম, একজন পরনারীর মাথায় হাত বোলানো, গায়ে হাত বানানো, ফুঁক দেওয়ার একটা কোয়ালিটি থাকে একেবারে গালের ভিতরে, যে না, এটা ভালো লাগে। সেক্রেটারি বছরে একবার বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত করতেন, সেটা আর করবে না। এমন দৃশ্যগুলো মসজিদের সেক্রেটারি শুধু নয়, একের পর এক সাধারণ মানুষ যখন দেখবে আলটিমেটলি তারা আপনার থেকে পা টেনে নেবে। ঠিক তদ্রূপ মনে করুন সমাজের কোন এমবিবিএস ডক্টর মানুষ রোগী বিমানে জর্জরিত হয়ে যখনই তার দ্বারস্থ হয় ট্রিটমেন্ট করে, অযৌক্তিকভাবে কোনো ডাক্তার যদি নারীদের গায়ে হাত দেয়, যেখানে হাত দেওয়ার আদি প্রয়োজন নাই সেখানে যদি হাত দেয়, আস্তে আস্তে মানুষ তার কাছে রোগী নিয়ে যাওয়া থেকে বিরক্ত থাকবে কিনা? কোন ডাক্তারের কাছে আপনি পেশেন্ট নিয়ে গেলেন, স্ট্যাথোস্কোপ বুকে দিলেই যে ভিতরের দৃশ্য বোঝা যায় আর কোথাও দিলে বোঝা যায় তা নয়। আপনার ভিতরের দৃশ্যটা নেওয়ার জন্য ডাক্তারেরা যে স্ট্যাথোস্কোপ ব্যবহার করে, স্ট্যাথোস্কোপ বোঝেন? ওই কানে একটা দিয়ে আর একটা এভাবে এখানে ওখানে চাপায় না, শুধু বুকে দিলেই যে ভিতরের দৃশ্যটা ফুটে উঠবে তা নয়, পিঠে চাপালেও হয়। এখন একেবারে ডিজিটাল এক সুন্দরী ভাবি যদি কোনো অল্প বয়সী ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার যদি ইচ্ছা মতো স্টেথোস্কোপ নিয়ে এখানে একবার এখানে একবার এখানে একবার চতুর্দিকে চাপায়, পাশে যদি তার স্বামী দাঁড়িয়ে থাকে, সে কি দ্বিতীয়বার আর ওই ডাক্তারের কাছে তার বউরে নিয়ে যাবে? এটা হচ্ছে খোদা বলার নিদর্শন। মানুষ আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে খোদা ভোলা হয়ে যখন লাগাম ছাড়া চলবে, আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তুমি যদি আল্লাহ ভোলা হয়ে যাও, তুমি যদি খোদা ভোলা হয়ে যাও, আল্লাহ হতে যদি বিচ্ছিন্ন হয়ে যাও, দুনিয়াতে তোমার রিজকের রাস্তাকে আমি আল্লাহ মেরে দেব। তোমার জন্য দুটো সাজা, নাম্বার 1 সাজা হলো দুনিয়াতে, আর নাম্বার 2 সাজা হলো আখিরাতে। দুনিয়াতে তোমার সাজা হলো তোমার রিজকের রাস্তাকে আমি আল্লাহ অবরুদ্ধ করে দেব, রিজকের রাস্তাকে বন্ধ করে দেব। আর আখিরাতে তোমার সাজা হলো আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব। কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি অন্ধ অবস্থায় উঠবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে তোমার সাজা হলো তোমার রিজকের রাস্তা কমিয়ে দেব, আর আখিরাতে তোমার সাজা হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলব। যে বাজানা খোদা ভোলা থাকার কারণে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তারা তখন চিৎকার করে কেঁদে কেঁদে বলবে ক্বালা রাব্বি, তারা বলবে রব্বি, হায় আমাদের আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আমাদেরকে অন্ধ করলা? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম। চোখওয়ালা ছিলাম বলেই তো আমি কলিকাতা থেকে আসামে এসেছিলাম। আমি তো চোখওয়ালা ছিলাম বলেই আমি অনেক দূর দূর সফর করতাম, কেন আমাকে অন্ধ করলাম? আল্লাহ তখন স্পষ্ট বলবেন বান্দারে,
দুনিয়াতে তোদের পথপ্রদর্শক, দুনিয়াতে তোদের গাইডলাইন হিসাবে আমি কোরআন মাজিদ দিয়েছিলাম, আমার রাসূলকে ডিরেক্টর হিসাবে তোদের জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, তোরা কোরআন দেখেছিস, কোরআন শুনেছিস, কোরআন পড়েছিস, অথচ কোরআনের আইনকে তোরা মানিস নাই। যার কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তোরা যেমন কোরআন ভুলে দুনিয়াতে ছিলি, কোরআন চোখ দিয়ে দেখেও যেহেতু তোরা কোরআন অনুযায়ী আমল করিস নাই, আমি আল্লাহ আজ তোদেরকে ভুলে গেলাম। আজ আমি আল্লাহ তোদের সেই চক্ষুগুলাকে অন্ধ করে দিলাম, যে চক্ষু দিয়ে কোরআন দেখেছো অথচ কোরআন মানো নাই। আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে যে তোদের থেকে দূরে সরে গেলাম এবং তোদেরকে অন্ধ করে দিলাম। সুতরাং সাবধান ও সোনার যুবক ভাইরা, 5টা যুবক যদি মনে করো এন্টার গ্রামটাকে সোনার সংসারে পরিণত করব, এন্টার গ্রামটাকে জান্নাতি গ্রাম হিসাবে, এলাকার মডেল ইসলামিক গ্রাম হিসাবে আমরা, মডেল ইসলামিক গ্রাম হিসাবে আমরা এই গ্রামটাকে প্রতিষ্ঠিত করতে চাই, অনলি 5টা যুবক তার জন্য না। 5টা যুবক যদি মনে করো এন্টার গ্রামটাকে জাহান্নামের টুকরা বানাবো, 5টা যুবক তার জন্য না। যুবক এগিয়ে এসো, বয়স্ক বর্ষিয়ান মানুষ যারা তারা রিস্ক নেবে না। তাকিয়ে দেখো ইসলামের যত অবদান সব থেকে বেশি যুবকদের। 5টা যুবক যদি এগিয়ে এসো, এই গ্রামটাকে পুনরায় যদি ইসলামিক মডেল গ্রাম বানাতে পারো, ও যুবক তুমি মরে যাবে, কবরে যাবে, ভাই নাই, চিন্তা নাই। তুমি মরে গেলেও আজীবন মানুষের কাছে অমর হয়ে থাকবে, মানুষ আজীবন তোমাকে স্যালুট করবে। আর তা না করে বাড়িতে বৈধ বউ থাকা সত্ত্বেও তুমি যদি অবৈধ নারীকে আই লাভ ইউ বলে সম্বোধন করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে, টুইটারের মাধ্যমে যদি তাদের সঙ্গে বাজে রিলেশন তৈরি করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আজ আপনাকে বলে গেলাম, বলে গেলাম মিলিয়ে নেবেন। আপনি যদি আপনার বিবি, আপনার রহিমা, আপনার হালিমা, আপনার ঘরের ফাতিমাদেরকে ফাতিমাদের চক্ষুদেরকে ফাঁকি দিয়ে, আপনি আপনার মতো করে আপনার বিবির চক্ষুকে ফাঁকি দিয়ে তাদের অবর্তমানে যদি অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখেন, আপনি ভাববেন না আপনার বিবিটাও একেবারে খাদিজা হয়ে কোরআন পড়ছে। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات। আপনি যেমন রূহ আপনাকে দেওয়া হবে তেমন ফেরেশতা। আপনি যদি হন আলী মার্কা, আপনার বিবি হবে ফাতিমা মার্কা। আপনি যদি হন আবু জেহেল মার্কা, আপনার বিবি হবে হিন্দা মার্কা। আপনি যদি আবু জেহেল মার্কা হন, ফাতিমার মতো বিবি আপনি পাবেন না। আপনার বিবির চক্ষুকে ফাঁকি দিন, মোবাইলের মাধ্যমে আপনি যদি অবৈধ নারীকে বলেন আই লাভ ইউ, আপনার জেনে রাখা দরকার ঠিক তদ্রূপ আপনার চক্ষুকে ফাঁকি দিই আপনার বিবি আপনার রিচার্জ করে দেওয়া মোবাইল ইউজ করে আপনার ঘরের খাটের কর্নারে বসে নিশ্চিত সে কোনো অবৈধ পুরুষকে ফোন করছে আর বলছে, শোনো যখন তখন তুমি ফোন করো না, কারণ ও বাড়ি থাকলে সর্বনাশ হয়ে যাবে। ফোন যখন করার দরকার আমি করবো, তুমি নয়। প্রয়োজন হলে মনটা বড় কাঁদলে বাবাই চলে যাব, সেখানে আন্ডারস্ট্যান্ডিং করে নেব। এটাই সিস্টেম। তুমি যেমন রুহু তোমার দেওয়া হবে তেমন ফেরেশতা। তাই বলে যুবক ননে ভার কোশ্চিন কালেও নয়, অবৈধ নারীকে আই লাভ ইউ নয়। আজ বাড়িতে যাও, তোমার প্রাণ প্রিয়া স্ত্রীকে ডেকে বলো আই লাভ
লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি। ও বিবি, আমি শুনেছি তোমাকে আই লাভ ইউ বলে যদি কাছে ডাকি, তোমাকে আই লাভ ইউ বলে যদি বুকে নিয়ে কপালে চুমা দিই, আল্লাহ রাজি হয়ে যান, আমল নামায় নেকি দেন, আল্লাহ রাজি হয়ে যান, আমল নামায় সওয়াব দেন। আর তুমি আমার বৈধ বিবি থাকা সত্ত্বেও আমি যদি অবৈধ নারীকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলে সম্বোধন করি, আমি নিশ্চিত আমার আমল নামায় আল্লাহ কবিরা গুনাহ দিতে থাকবে। সুতরাং বিবিরে কথা দিলাম তোমাকে বিবি, আমার জীবন যৌবন সব কিছু তোমার জন্যে। ও বিবি, আমি তোমাকে ভালোবাসি বিবি, ভালোবাসি, কথা দিলাম। না না না, তুমি ছাড়া অন্য নারীর জন্যে আমার জীবন যৌবন নয়। এমন করে বিবিকে সম্বোধন করে আই লাভ ইউ বিবি বলে যদি কপালে একটা চুমা দেন, আল্লাহর কসম আগামী কাল থেকে তরি তরকারিতে আর মরিচ বেশি হবে না। ঠিক না? দেখবেন কাল থেকে আর কোনো দিনের জন্য তরি তরকারিতে সবজিতে মরিচ বেশি হবে না। ঠিক তদ্রূপ আমি এলাকার ভাবিদেরকে বলবো, ভাবি আপনার নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা বড় দামি জায়গা, বড় দামি জায়গা। এটা আপনার সন্তানের এয়ার কন্ডিশন ঘর আছে এর ভিতরে, আপনার সন্তানের আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক অনেক উমদা খাবার আছে এখানে। আপনি সাবধান হয়ে যান, আপনার সন্তানের ঘরে পোকামাকড় যেন প্রবেশ না করে। আপনি সতর্ক থাকেন, আপনার সন্তানের খাবারে মশা মাছি যেন না বসে। বাজারে বিক্রি হওয়া খাবারগুলার উপরে যদি মশা মাছি বনবন বনবন করে উড়ে, সেগুলোকে আপনার খাবেন নাকি? খাবেন না। যদিও খেয়ে থাকেন জোরপূর্বক পেটে ট্রাবল হবে, কারণ ওই মাছিগুলা জীবাণু নিয়ে এসে তাতে ছেড়ে দেয়। ওই খাবার খেলে পেট নামতে পারে, আমাশা হতে পারে, এই ভয়তে আপনি খাবেন না। ঠিক তদ্রূপ নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা কোন নারী যদি পরপুরুষের নজর থেকে হেফাজত করতে পারেন, হালাল খাদ্য ভক্ষণ করতে পারেন, সময় মতো নামাজ আদায় করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নারীর গর্ভে আবারও আলা হযরতের মতো আল্লাহর ওলি আসবে। তাই আজ বলবো ভাবি, আপনিও আপনার হাজবেন্ডকে লক্ষ্য করে বলেন আই লাভ ইউ স্বামী, আই লাভ ইউ স্বামী, আই লাভ ইউ স্বামী। প্রাণের স্বামী, কথা দিলাম, আজ আমি তোমাকে কথা দিলাম, আমার কাছে তোমার অনেক নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে, আমার কাছে তোমার অনেক আমানত আছে স্বামী। আমি কথা দিলাম তোমার আমানতের খেয়ানত করব না, আমার রূপ যৌবন সব কিছু তোমার জন্যে। ওগো প্রাণের স্বামী, তবে তো হাই লাগি, তুমি এমন ভাবে চলো যেন তুমিও জান্নাতি হতে পারো, তোমার ওসিলায় আমিও যেন জান্নাতি হতে পারি। এমন করে আপনি আপনার স্বামীকে যদি আই লাভ ইউ বলেন, ওগো ডিজিটাল ভাবিরা, না না না, আপনার স্বামীর নজরে আর দিব্যা ভারতীয় ভালো লাগবে না, কারণ আপনার স্বামীর নজরে আপনিই হবেন একমাত্র রানী। সর্বদা আপনার স্বামী লোকের কাছে বলতে থাকবে, তোরা জানোস না আমার বিবিটা অতি ভালো, তার চরিত্র অনেক ভালো, আমার বিবিটার ব্যবহার এত ভালো, তার হাতের পাক গুলো এত ভালো, কোনদিন আমার বিবির সমপাক অন্য জায়গায় পাই না। ঠিক না? স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। স্বামী দক্ষিণ মেরুতে, বিবি উত্তর মেরুতে ঘুমাবেন না, মিডিলে মোটা বালিশ রাখবেন না, ওই বালিশটা শয়তান হয়ে দাঁড়িয়ে যাবে। স্বামী স্ত্রী কাছাকাছি ঘুমান,
স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুন, মধুর সম্পর্ক করুন, আল্লাহকে ভয় করুন, হালাল খাদ্য ভক্ষণ করুন। তাহলে অন্তত পক্ষে আপনার ছেলেটা রাতের অন্ধকারে পাগলা পানি পান করে বাড়িতে টলতে টলতে সে আপনাকে আর মা বলে ডাকবে না। আপনার সন্তানটা তার বউকে মা বলে ডাকবে না। গভীর রজনীতে আপনি পড়ে খুব খুব করে কাশতে থাকবেন। ঠান্ডার দিনে আপনার ছেলে মদের ঘরে এসে আপনাকে লাথি মেরে বারান্দায় বাইরে বার করে দেবে না। বরং আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি খুব খুব করে কাশেন, এতে মাদার হিসাবে আপনার সন্তানটা আপনার কাছে যে বসবে, আপনার মাথায় হাত বুলিয়ে বলবে, মা, ও গো মা, তুমি আমার জন্য বড় দামি সম্পদ। ও গো মা, কাশছো কেন মা? তোমার কি খাস হয়েছে মা? এখনই ডাক্তারের কাছে যাচ্ছি, আমি ওষুধ এনে দিচ্ছি। রাতের 1টা 2টা দেখবে না, মা অসুস্থ, আমাকে মেডিকেলে যেতে হবে ওষুধ আনতে। ও মুসলমান ভাইরা, এতে ফাদার মাদার হিসাবে সন্তানদের প্রতি যে দায়িত্ব বা কর্তব্যগুলো আমাদের আছে, সেগুলো যদি আমরা যথাযথ পালন করতে পারি, আমি নিশ্চিত কোন মা সন্তানের দ্বারা লাঞ্ছিত হবে না। ঠিক না? কাজেই বাল্যকাল থেকে বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার যে দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলো আপনাকে যথাযথ পালন করতে হবে। যদি বাবা হিসাবে আপনি সন্তানের প্রতি পালন করার দায়িত্বগুলা ভুলে যান, আমি নিশ্চিত বুড়া বয়সে সেই সন্তানদের দিয়ে আপনাকে নির্যাতিত হতে হবে। এট ফার্স্ট দিনের তালিম যার ভিতরে যতটা দেওয়ার, বাল্যকাল থেকে তার মগজে ঢোকাতে হবে। তা না করে আজ আমার সমাজের সন্তানেরা বেলাইন হয়ে যায়, মা বাবা আমরা মুচকে হাসি, কিছু বলে না। ছোট্ট ছোট্ট বাচ্চা একসঙ্গে খেলাধুলা করে, কারণ নাকের কারো কানের পড়ে যায়, দামি সম্পদ, মূল্যবান সম্পদ রোডের উপরে পড়ে যায়। খেলাধুলা করতে করতে হয়তো কারোর মাকড়ি খুলে পড়ে গিয়েছে। আমার সমাজে এমন অনেক মেয়ে আছে, ছোট ছোট মেয়ে আছে, বাল্যকাল থেকে মেয়েরা সোনার সঙ্গে অনেকটা সম্পর্ক গড়ে। কোনটা সোনার গহনা সেটা তারা বুঝতে পারে। কানের দুল রোডের উপরে পড়ে গেছে একসঙ্গে খেলাধুলা করতে করতে। আমাদের ওখানে রহিমা, হালিমা, আমাদের ডিজিটাল মেয়েরা সেটা যখন দেখতে পায়, আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায়, পা দিয়ে টিপে ধরে রাখে। অন্য মনস্ক যখন বন্ধু বান্ধবীরা হয়ে যায়, সুযোগ করে সেটাকে নিয়ে প্যানের ভিতরে ঢুকিয়ে দেয়, বাড়িতে চলে আসে। মায়ের সম্মুখে যখন ওপেন করে দেয়, মা তাকে আর বলে, কোথায় পেলি এটা? মাথা করে বলে, মা, অমুকের মেয়ে খেলা করছিল, খেলতে খেলতে দৌড়াদৌড়ি করতে করতে কি কান থেকে খুলে পড়ে গিয়েছে, আমি ওটা পা দিয়ে টিপে ধরে রেখেছিলাম, সুযোগ বুঝে আমি ওটা নিয়ে প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কেউ দেখতে পাইনি। মা বলবে, খুবই ভালো করেছ, এই সম্পদটা অনেক মূল্য আছে, অনেক লাভ হয়েছে। 5,000 টাকা 10,000 টাকার একটা গহনা তুমি কুড়িয়ে এনেছো, অনেকটা লাভ হয়েছে। ও মুসলমান ভাইরা, কিন্তু এটা আপনার বিবেক বিবেচনা নয়, বরং এতে মা হিসাবে আপনার দায়িত্ব ছিল। কার গহনা এটা? হাতে নে গহনাটা, চল আমি তোর সঙ্গে যাব, তার বাড়ি এটা বুঝে দিয়ে আসবি। এমন করে যদি আপনি আপনার সন্তানটাকে বাল্যকাল থেকে শাসন করতে পারেন, দেখবেন পশ্চিমকালে আপনার সন্তানটা পরের মাল ঘরে আনবে না। তা না করে আমরা কেমন নির্লজ্জ বাবা মা, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা স্কুলে যায়। আর লোকের কথা বলবো কি, আমি আমার বাড়ির কথা বলছি। ছোট্ট বাচ্চারা স্কুলে যাতায়াত করবার কারণে, পাশাপাশি থাকবার কারণে, একজনের ব্যাগের ভিতরের পার্স আর একটা বাচ্চার আকর্ষণ হতে পারে, সে নিয়ে বাড়ি আসতেই পারে, এটাই স্বাভাবিক। দুটো বাচ্চা ছেলে পাশাপাশি বসে,
একটার ব্যাগের ভিতরে 12-14 খানা পেন আছে, আর একটার ব্যাগের ভিতরে মাত্র 2টা পেন আছে। টিফিনের সময় সব বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। একটা বাচ্চা আর একটা বাচ্চার ব্যাগের চেন টেনে দেখলো ভিতরে অগণিত কলম আছে। তার ভিতর থেকে 2-4টে কলম নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। সন্তান, আপনার কটা কলম দিয়ে আপনি স্কুলে পাঠাচ্ছেন আপনার তো জানা আছে মা। রাত্রে যখন ছেলে বাড়ি আসলো, ছেলের ব্যাগ খুলে দেখা গেল 2টার জায়গায় ছেলের ব্যাগে পেন সংখ্যা 6, 4টা এক্সট্রা। মা বুঝতে পারবে না? নিশ্চিত বুঝতে পারবে। 2টো পেন ছিল, তোমার এখন 6টা হলো কি করে? বাচ্চা ছেলে, সে তো পেন কিনতে শিখে। মা জিজ্ঞাসা করলো, বেটা এত পেন কোথায় পেলি? বাচ্চা তখন বলছে, আম্মু আমার পাশে হাবিবুল্লাহর ব্যাগ ছিল, আমি ব্যাগের চেনটা টেনে দেখলাম তার ব্যাগের ভিতরে অগণিত পেন আছে। আম্মু সুযোগ বোঝে তা থেকে 4টে আমি নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে দিলাম, কেউ দেখতে পাইনি। আমি যখন পেনগুলো নিলাম, আম্মু তখন বেটাকে বুকের ভিতরে নেয় আর বলে, খোকা ভালো করেছ, অন্তত আর 15 দিন পেন কেনা লাগবে। মুসলমান ভাইরা আমার, মা যখন বলল বেটা ভালো করেছো, আগামী 15 দিন আর অন্তত পেন কেনার টেনশন নাই। আজ আমি আবুল কালাম আজাদ বলে গেলাম, স্বর্ণ করে রেখে দেন। ওই বাচ্চাটা যখন বড় হবে, কোনো একদিন শোনা যাবে গরু চুরি করতে যে ধরা পড়েছে, ইলেকট্রিক পোস্টারে বেঁধে তাকে মারা হচ্ছে। আর মা হিসাবে পেন নিয়ে যখন বাড়িতে এসেছিল, কানটা ধরে যদি বলতেন পেনগুলো হাতে নেই, কাদের পেন নিয়ে এসেছিস, চল তাদের বাড়ি পেনগুলো রিটার্ন করতে হবে, এমন করে যদি আপনি একটু শাস্তি দিতেন, আল্লাহর কসম ওই বাচ্চাটা লাখ টাকাও যদি রাস্তায় পড়ে থাকে আর কোশ্চেন কালেও নিয়ে বাড়ি আসবে না। এই শিক্ষাগুলা বাল্যকাল থেকে আপনি যদি আপনার সন্তানের মগজে না দিতে পারেন, বিশ্বাস করুন আপনি সফল বাবা নয়, আপনি সফল মা নয়। আর বাবা মা হিসাবে সফলতা যদি না অর্জন করতে পারেন, সফল যদি না হতে পারেন, আপনি বয়সকালে ওই সন্তানদের হাতে নির্যাতিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই যে সমস্ত মা বাবারা নির্যাতিত, তাদের বাচ্চাদের দায়ী করব না, দায়ী করব ওই মা বাবাদের, কারণ তারা সময় মতো বাচ্চাদেরকে ঠিক মতো তালিম দিতে পারে। আমার ভাইরা, সময় অনেকটা, আমি তো ভাবতেই পারিনি এত সময় কথা বলবো। 12টার পরে আমি মঞ্চে উঠি না, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম, টায়ার্ড ছিলাম। বাড়ি থেকে রওনা দিয়েছি আপনাদের এই প্রোগ্রামের জন্য সকাল 7টায়, 9টা 15